বাড়িতে মায়ের ফুল গাছগুলোতে ফুল কি সুন্দর ফুটেছে দেখেছো? খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইখানকার ফুলগুলো দেখো, খুব সুন্দর না? তো এখন আমরা বেরোচ্ছি, পাটুলি যাব গঙ্গা স্নানে। তো চলো বেরোই এখন। আর আমার সাথে মনে হয় রেলগেটের কোনো শত্রুতা আছে। আমি যখনই আসি আমার সাথে ট্রেনের টাইমিংগুলো কীভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি যতবার আসি ততবার এই গেটে পড়ি, আর এই জঘন্য রেলগেট পড়লেই 1 ঘন্টা। দেখা যাক। তো এখন দাঁড়াই। শিব পুজোর দিন কি বিভৎস জ্যাম! মোটামুটি 20 মিনিট অপেক্ষা করছিলাম, রেলগেটে দাঁড়িয়েছিলাম। আর এই শিবানী রোডে ঢুকলে মানে পাটুলি রোড মনে হয় যেন টোটোর রাস্তায় ঢুকেছি। রাস্তায় আমরা নেই, আমরা টোটোর জন্যে কোনো রকমের সাইড কেটে আসতে পারি। দেখো কীরকমভাবে টোটো চারিদিক দিয়ে, টোটো আর টোটো। তো চলো ভিড়ভাড়টা পেরিয়ে আগে আমরা ঘাটের দিকে যাই। ওখানেও তো নিশ্চয়ই আজকে ভালোই ভিড় হয়েছে, দেখা যাক ওখানে পৌঁছাই। দুপাশে কিরকম কি সুন্দর সবুজ, পুরো ধানের মাঠ কিন্তু এই পাশে, এবং এ পাশে পুরো ধান চাষ হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখতে পেরেছো কিরকম ভিড় আজকে এই রাস্তায়। এই রাস্তাটা কিন্তু সবসময় ফাঁকা থাকে। তো এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন বেশ ভালোই সহযোগিতা করছে এখানে, যাতে ভিড় গ্যাঞ্জাম না হয়। তো লোকও কিন্তু প্রচুর এসছে আজকে পাটুলি ঘাটে স্নান করতে। তো ঘাটে না গিয়ে বোঝা যাচ্ছে না, এখান থেকে যা ঘাটের থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আগে, এইখান দিয়েই যখন এত লোক, তাহলে ঘাটে কত লোকের পরিস্থিতি হতে পারে আজকে, চলো না গিয়ে বোঝা যাচ্ছে না। কিন্তু আজকে যা ভিড়ের পরিস্থিতি, ঘাটে গিয়ে স্নান করা খুব মুশকিল। আগে সাইডে আমরা ঢুকে যাই, এদিক থেকে স্নান করে আসি, তারপরে ঘাটে যাওয়া যাবে। আগে ভেতরে ঢুকি, কিন্তু এদিকেও কিন্তু প্রচুর ভিড়। দেখা যাক ওখানে গিয়ে স্নান করার পরিস্থিতি পাই কিনা। এরাও বেশ কিন্তু সুন্দর এখানে পুজো করে। এর আগে একদিন আয় ওখানে আয়। তো ওখানে প্রীতমরা গেছিল, আমরা এখানটাতেই আসি সব সময়। যুদ্ধ করলাম মনে হলো। এদিককার মানে নদীর পার গ্রাম্য পরিবেশের ভিউগুলোও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এরা কিন্তু এবার সুন্দর বেশ গেটও সাজিয়েছে। তো চলো যাই, ওইখানে পৌঁছাই, তারপরে তোমাদেরকে ভেতরে ভিড় দেখতে পাচ্ছ কিরকম ভিড়, বিভৎস ভিড়। কি গাড়িটা কোথায় রাখা যায়? তো এখানে গাড়িটা রেখেছিলাম, কিন্তু এখানে রাখা রিস্ক হয়েছে। গাড়িটা ভেতরে নিয়ে যাই, গাড়িটা ভেতরে নিয়ে সুবিধা মতো রাখি। তো চলে এসছে কিন্তু ঘাটের ধারে, ঘাটের ধারে ঠিক নয়, এটা আমাদের এখানে দেখেছো কত লোক আজকে এখানে, চারিদিকে কিন্তু প্রচুর লোক এসছে। আর এখানে আমার সাথে আজকে এসছে সাথী। আর এইখানে কিন্তু বেশ সুন্দর আয়োজন করেছে, চলো তোমাদেরকে ভেতরে গিয়ে সেই জিনিসগুলো আমরা দেখাবো। তো চলে এসেছি ঘাটের ধারে, এই ঘাটটাতে আমরা স্নান করবো। এই ঘাটটাই মোটামুটি একটু ফাঁকা এবং ঘাটটা খুব সুন্দর এরা করেছে। আর এইখানে যে এই মন্দিরটা, আমরা কিন্তু এখানে সবসময় আসি, তোমাদেরকে এই মন্দিরটা দেখাই। আজকে কিন্তু সাজিয়ে এটাকে খুব সুন্দর লাগছে। তো এসে সুদীপ্ত আর একটা বন্ধুর সাথেও দেখা হলো। সবাই এখানে কিন্তু আজকে অনেকের সাথে দেখা হবে। তো দেখতে পাচ্ছ কি বিস্তৃত লোক, চারিদিকে কিন্তু প্রচুর লোক আজকে। তো চলো মন্দিরটা কেমন হয়েছে সেটা একটু একবার দেখে আসি ভেতর থেকে, মন্দিরটা কেমন লাগছে দেখো তোমরা। কাজটাও কিন্তু বেশ ভালোই লাগছে আজকে। আর এখানটায় আজকে এত লোকের সমাগম হয়েছে, দেখতে কিন্তু পরিবেশটা খুব সুন্দর। তো চলো এখন আমরা নামবো, স্নান করি, তারপরে আবার সামনে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের কিন্তু এখন গঙ্গার ঘাটে স্নান করা কমপ্লিট, তোমরা দেখলে। আমরা এখন স্নান করে উঠলাম, চারিদিকে কিন্তু প্রচুর লোক আজকে এখানে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব, সেখানে গিয়ে যেখানে পুজো করব সেখানে জল ঢালবো এবং আরও অনেক কিছু করব। সেগুলো দেখার জন্য কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর প্রচণ্ড রোদ উঠেছে এই দুপুরবেলায়, তো ঠিকঠাকভাবে তাকানো যাচ্ছে না। তো চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো, চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের সমস্ত কিছু ঘাটে স্নান পান কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে বাড়ির মন্দিরে জল ঢালবো। তো চলো বেরোই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আর ঘাটে প্রচুর লোক, কিন্তু প্রচুর লোক।
তো চলো এখন আমরা বেরোই। এখানে অনেক পরিচিত দাদারা আছে, তো চলো এখন ঘাটের থেকে বেরোই। রাজুর সাথে দেখা হয়েছে, তো চলো এখন আমরা যাই বাড়ির দিকে। বাবারে বাবা, মনে হচ্ছে যুদ্ধ করলাম, গঙ্গায় স্নান তো করলাম না, এত ভিড়। আমি ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু এত যে ভিড় হবে সেটা বুঝতে পারিনি। মনে হচ্ছে কুম্ভ মেলায় চলে এসছে, এত ভিড়। কি করে মারলো? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো এখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো সবসময় আনন্দের দিনে, ভালো দিনে সাবধানে ভালোভাবে সবসময় ধীরে সুস্থে গাড়ি চালাতে হয়, কেননা ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট এবং নিরানন্দ জিনিসগুলো কিন্তু আনন্দের দিনেই ঘটে। তো সবসময় তোমরা সাবধানে ঘোরো, সাবধানে বাইক চালাও, এইটাই আমরা চাই। তো কি বলবো, চলো এখন কি আর করা যাবে, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা সোজা যাবো বাড়ির দিকে, ওখানে গিয়ে পুজোর যোগান যাতে শুরু করব। তো আমরা কিন্তু এখন দুজনে মিলে রেডি, চলো মন্দিরে যাই, পুজো করব। তো কেমন লাগছে তোমার? ভীষণ ভীষণ চলো চলো, তো চলো এখন মণ্ডপে যাই। তো দুপুরবেলায় বাড়িতে এসে স্নান ফান মানে গঙ্গা স্নান করে দুপুরবেলায় বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে কিন্তু আবার রেডি হয়ে চলে এসেছি মার্কেটে। এখানে দেখতে পাচ্ছ পেছনে খুব সুন্দর সাজিয়েছে ভোলেনাথের মন্দিরটা এবং মূর্তি আশপাশগুলো খুব সুন্দর লাগছে দেখতে। পেছনে লাইটিংগুলো কিন্তু তোমরা দেখছো যথেষ্ট ভালো হয়েছে। তো চলো তোমাদের সামনে একটা ঘুরে দেখাই। দেখেছো ভোলেনাথের মূর্তিটা কত সুন্দর লাগছে দেখতে। তো ভেতরে কিন্তু মন্দিরে আয়োজন চলছে, চলো সেই মন্দিরের ভেতরটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। এখানে কিন্তু দাদা অনেকক্ষণ থেকেই সারাদিন কিন্তু এর পেছনে আজকে সময় দিয়েছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। মূর্তিটা পরিষ্কার করে খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে সমস্ত কিছু রেডি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে। তো চলো পুজো স্টার্ট হোক, পুজো দেই, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অন্ধকার হয়ে গিয়েছিল, তাই ভালো বোঝা যাচ্ছিল না। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও।